আমাদের হাত ও পায়ের সৌন্দর্যের একটি অন্যতম অংশ নখ। সুন্দর নখ হাতকে যেমন করে আকর্ষণীয়, তেমন পাকে করে মন করা। পরিচ্ছন্ন নখ শুধু হাত পায়ের সৌন্দর্য বৃদ্ধি করে না, একই সঙ্গে এটি ব্যক্তিত্ব তুলে ধরে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি আপনার নখকে আরো বেশি উজ্জ্বল এবং আকর্ষণীয় করে তুলবেন এবং আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি আপনার নখকে করে নিতে পারেন আরো বেশি উজ্জ্বল। এজন্য প্রথমে হালকা কুসুম গরম পানিতে সামান্য লবণ, সামান্য শ্যাম্পু ও লেবুর রস দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখুন হাত ও পায়ের নখ। এরপর যে কোনো ব্রাশ দিয়ে নখগুলো ঘষে নিন। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এরপর নেল কাটার দিয়ে আপনার পছন্দ মতো সাইজ করে নখ কেটে নিন, তবে অবশ্যই সমান করে নখ কাটবেন। এক সপ্তাহের বেশি নখে নেল পলিশ রাখবেন না। নেল পলিশ উঠাতে কোনো ধারালো কিছু ব্যবহার করবেন না, সেক্ষেত্রে রিমুভার ব্যবহার করেন। অন্তত 3 থেকে 4 দিন ব্যবধানে নখে নেল পলিশ ব্যবহার করুন। নেল পলিশ ব্যবহারে সচেতন হন। অতিরিক্ত নেল পলিশ ও রিমুভার আপনার নখগুলোকে ড্রাই করে এবং নখের প্রাকৃতিক কালার নষ্ট করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে নখে অলিভ অয়েল অথবা ভ্যাসলিন লাগিয়ে ঘুমান। এতে আপনার নখ শক্ত হবে এবং নখের হলুদের ভাব দূর হবে। দাঁত দিয়ে অনেকের নখ কাটার অভ্যাস থাকে, এটি অবশ্যই ত্যাগ করুন। অনেক সময় সবজি কাটতে হাতে কালো দাগ হয়, সেক্ষেত্রে কাটা লেবু ঘষুন, এমনি পরিষ্কার হবে। নখকে সুস্থ রাখতে ভেতরের পুষ্টি খুব দরকার, সেজন্য ভিটামিন বি, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রনযুক্ত খাবার খেতে হবে। প্রচুর পরিমাণ পানি খেতে হবে। শরীরের প্রতিটি অঙ্গ সুস্থ রাখার জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য। আমরা আজকাল বিভিন্ন কায়দা করে নকল নখ লাগাই। এই প্রক্রিয়া ক্রমাগত করতে থাকলে আমাদের নখে ফাঙ্গাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যারা নেল পলিশ বেশি ব্যবহার করেন তারা লক্ষ্য করবেন যে নখ হলুদ হয়ে গেছে। এর থেকে ফাঙ্গাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নখ কাটার সবচেয়ে ভালো সময় হচ্ছে গোসলের পরে। এই সময় নখ নরম থাকে এবং নখ সহজে কাটাও যায়। এছাড়া আপনি নখ কাটার আগে 5 থেকে 10 মিনিট সামান্য হালকা গরম পানিতে খাবার লবণ মিশিয়ে নিন এবং তাতে হাত পা ভিজিয়ে রাখুন। এরপর সাবান দিয়ে হাত পা ধুয়ে মুছে এরপর নখ কাটুন। ভিউয়ার্স, আজকের এই টিপসগুলো আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিন যদি আপনার পছন্দ হয়। ধন্যবাদ।